মুসা আলাইহিস সালামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফিরআউন, কিন্তু অন্তর থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারে নাই। সাইয়েদনা বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেয়া হলো, পিঠ জ্বলে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল। আপনারা জানেন যে আরব দেশের তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত, ওখানে চাল ফেলে দিলে ওইটা ক্ষয় হয়ে যায়, মুড়ি হয়ে যায়। সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো এবার আল্লাহরে ডাক। এতক্ষণ ডাকছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরেও এত অত্যাচারের পরেও ঈমান ছিনিয়ে নেওয়া যায় নাই। উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন। উনি পড়ছিলেন আহাদ। উনি পড়ছিলেন কি? এই আহাদ সূরাতুল ইখলাসের ভেতরে আছে না নাই? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আহাদ হচ্ছে আল্লাহর নাম। এজন্য আমাদের অন্তর থেকে ঈমান ছিনিয়ে নেওয়া এত সোজা না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের কাছে সবচাইতে দামি জিনিস হচ্ছে তার ঈমান। ঈমান যদি চলে যায় সে সব হারালো, তার কিচ্ছু নাই। আর ঈমান যদি তার থাকে, তার সব হারিয়ে গেল, তার কিচ্ছু যায় আসে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা সব সময় কামনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে রাখুক। আমরা পড়ি আমিন। এজন্য সব সময় শুকরিয়া করতে হবে একজনের, যিনি আমাদেরকে ঈমানের উপর থাকার তৌফিক এনায়েত করেছেন। তিনি কে? আল্লাহর শুকরিয়া কি কম কম না বেশি বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতের ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। ফিসফিস আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পারেন না সবাই? পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আবার আওয়াজ করে পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বিশ্বনবী সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিসফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হামদ। কে যেন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? কে পড়েছো? আমি তো এটা কখনো শিখাই নাই, কোত্থেকে পেলে? কেন পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ডানে বায়ে সামনে পেছনে কেউ দাঁড়ায় না, সবাই ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয়। বিশ্বনবী অভয় দিলেন, বললেন যে আমি কিছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী অভয় দেওয়ার পর এক সাহাবী হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী বললেন কেন পড়েছো? আমি তো এটা শিখাই নাই। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না, আমার করতে মনে চাই বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বিশ্বনবী বললেন ভয় নাই, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই, কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাসবির সওয়াবটা, চারটা তাসবির সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? বিশ্বনবী সব সময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি, আমি যেন আপনার শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজেকে কি করবেন? ছোট। তাহলে মানুষের চোখে বড় বানাই দিবে কে? আর নিজেই যদি বলেন আমি বড়, ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোদের বড় খোদা, আল্লাহ কয় তুই হইলি হুদা, ঠিক কিনা? বড় হইতে পারে নাই। নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে, চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? চিরকাল কেউ থাকবে না, কারণ আল্লাহ ছাড় দেয়, তিনি ছেড়ে দেন না। মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না।
ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে, ছাইড়া দিছে। নমরুদরে কি দিছে? ছাড় দিছে, ছাইড়া দিছে। এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয়, ঢিল দেয়, সুযোগ দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সবসময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়, জিকির করার সময়, ঘুষ খাওয়ার সময়। ঘুষ খাওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যে দেয়, ঘুষ যে নেয়, উভয়ই জাহান্নামী। আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও। বাংলাদেশে ঘুষ আছে না নাই? সরকারি অফিসগুলোতে শুধু নাই, বেশি। আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো, যৌতুক থেকে হেফাজত করো, পর্নোগ্রাফি থেকে হেফাজত করো, হিন্দি সিনেমা থেকে হেফাজত করো, মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। গোটা বাংলার জমিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও। মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এজন্য বিপদে আপদে মুমিন সব সময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যায়? যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। আর নিয়ামতের প্রশংসা যদি করো, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি প্রশংসা না করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে সারি না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা। অভিযোগ কমিয়ে দেন, দেখবেন সুখে থাকবেন। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দেদারসে অনেক। এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম, কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল। তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না, কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আপনি যেই পজিশনে আছেন, শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন। তো শুকরিয়া করবেন না কেন? এজন্য সব সময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। সাগরের জল, চারটেখানে কথা। কয়টা সাগর দেখছেন আপনি? কয়টা সাগর ঘুরছেন? প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি? আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা? দেখি নাই। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 36,000 ফিট ওইটা ডেপথ, গভীরতা। কয় হাজার ফিট গভীর? আপনার বাড়ির যে পুকুর কয় হাত গভীর? হ্যাঁ, 36,000 ফিট। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন 36,000 ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগর। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা, এটার নাম মাউন্ট এভারেস্ট। এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড 29,000 ফিট।
পাহাড়, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর, প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, ওইটা নাকি 36,000 ফিট। তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় ডুবে যাবে। সুবহানাল্লাহ নাই? পুরো পাহাড় ডুবে যাবে, উপরে পানি থেকে যাবে প্রায় 7,000 ফিট। আল্লাহু আকবার। এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পুয়ের্টো। এই পুয়ের্টো গভীরতা প্রায় 33,000 ফিট। কত? আর সবচেয়ে বড় পাহাড় 29,000 ফিট। তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উঁচুতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয়, পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই, এর উপরে আরো পানি থেকে যাবে 4,000 ফিট। সাগর, মহাসাগর, পানি বেশি না কম? জোরে বলেন। কি বিশাল আটলান্টিক মহাসাগর! লম্বায় তো অনেক বড়, আড়াআড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন, অনেক বিমান। আগে কনকর্ড ক্রস করতো হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। ঘন্টায় 1000 মাইল বেগে ছুটতো এই প্লেনগুলো। তারপরেও আড়াআড়ি ভাবে, লম্বায় না, আড়াআড়ি ভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে 3-4 ঘন্টা লেগে যেত। প্লেন যদি ঘন্টায় চলে 1000 মাইল বেগে, আর আটলান্টিক মহাসাগরের পাশ যেটা প্রশস্ত, এটা ক্রস করতে যদি 3 ঘন্টা লাগে, তাহলে পাশে কয় হাজার কিলোমিটার? 3000 কিলোমিটার। সুবহানাল্লাহ কইবেন না? এত বিশাল বিশাল সাগর। সাগর কি, মহাসাগর কি এই দুইটা, যে প্রশান্ত আর আটলান্টিক? না, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, চায়না সাগর, শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব। এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, গাছ কয়টা আছে কুমিল্লায়? হ্যাঁ, অভাব নাই। তো কুমিল্লাতেই যদি অভাব নাই, তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? কি পরিমাণে গাছ, বৃক্ষরাজি আল্লাহ তৈরি করেছেন। এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায়, আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির লিখতে শুরু করেন, প্রশংসা লিখতে শুরু করেন, গাছের পাতাও শেষ, সাগরের পানিও শেষ, শেষ হবে না আল্লাহর জিকির আর প্রশংসা। আল্লাহু আকবার। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার। তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? প্রথমে কে? জোরে বলেন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। আবার পড়েন। প্রথমে, শেষেও, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান, তারে নামে গাই আমরাও গাহি। তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। পড়েন আল্লাহু আকবার। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। এজন্য প্রশংসা চলবে একজনের। চিল্লায় বলেন কে? প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও ওই একই পথের যাত্রী। দ্য ডেস্টিনেশন ইজ সেম, গন্তব্য এক, কেউ আগে কেউ পরে। এটাই ওয়াজ, এটাই দামি ওয়াজ। এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, ইফটিজিং করতে পারে না, পরকিয়া করতে পারে না, মতের বিরুদ্ধে গেলে তারা রামদা দিয়ে কোপাইতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলাম। আখিরাতের স্মরণ, যিকরাদ্দার। চলে যেতে হবে। ছোট্ট আছি, বড় হব। এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন, ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না? ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল। ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে। শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, বয়সের ভার, চুল আর দাড়ির শুভ্রতা। আগে ছিল সিঙ্গেল, হয়েছে ডবল, এরপর হয়েছে মেয়ের বাপ, এরপরে শ্বশুর, এরপরে নানা। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ।
এটাই সার্কেল, রাউন্ড, এভাবে ঘুরে আবার চলে যেতে হবে। এই চিন্তাটা যদি মাথায় থাকে, ওই লোক টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি, ইফটিজিং, মিথ্যা বলতে পারে, যৌতুক খেতে পারে। এজন্য সব সময় গিভ ইউরসেলফ দ্য রিমাইন্ডার অফ আখিরাহ। আখিরাতের রিমাইন্ডার নিজে দেন। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই, চলে যাব। কেউ থাকতে পারে নাই, নবীরাও পারে নাই। যেই মালাকুল মাউত রুহু কবজ করে, ওই ফেরেশতা থাকতে পারছে? চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, have a look to the holy Quran. ঠিক কি না? Go back, sit down and have a look to the Quran. বসো, ঠান্ডা মাথায় দেখো কোরআনে কি বলেছে আল্লাহ। মুমিন কখনো পিছু হটে না, মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে, মুমিন কৌশলী হয়। এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, বসে বসে কেঁদে লাভ নাই, রাস্তা আরেকটা খুঁজতে হবে, আরেকটা রাস্তা বানায় নিতে হবে। এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন। ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে, তোমার উইকেট যাতে পড়ে না যায়। তো ঠেকায় খেলে। তো বিশ্বনবী ঠেকায় খেলছেন, আর 4 ছক্কা মারছে সব মাদানি ইনিংসে। সুবহানাল্লাহ নাই? মাদানি ইনিংসে বিশ্বনবী গর্জে উঠলেন, জ্বলে উঠলেন আপন শক্তিতে। তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার করেছেন। He was a very good reformer of the society, as a father, as a husband, as a reformer of the society, as a lawgiver, as a lawmaker, as a commander, and as a messenger. Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে মুহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান। তার কোনো তুলনা হয় না, বিশ্বনবীর কোনো তুলনা হয়। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। তারা নিয়ে কথা বলতে গেলে সময় ফুরায় যাবে, মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে, মাগার কথা শেষ হবে। এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। অসাধারণ ব্যক্তিত্ব, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ, যার কোনো তুলনা হয় না, এক্সেলেন্ট, আনপ্যারালাল। মাদানী জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন, সংস্কার করলেন সমাজটাকে, সেনাবাহিনী বানালেন। তখন আর নরম ভাবে খেলে নাই, গরম ভাবে খেলেছে। এটা হচ্ছে ইমানের দাবি। মুমিনরা কৌশলী হয়, যখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায়। তো বিশ্বনবীর মাদানী ইনিংসে এই সূরা নাজিল হয়নি, হয়েছে মাক্কি ইনিংসে, মাক্কি সূরা। এই সূরার অনেক ফজিলত, ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না? বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কোরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায়, পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? নাকি আয়না বসাবেন? আয়না বসায় না? আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা, কেবলা কাবা, সব মুখস্থ। আয়না বসাইয়া দে মোর, নবীর কলবে আয়না বসায় নাই নবী। সেদিন আবু বকর, ওমর ফারুক, কেউ আয়না বসাইছে? আবু হানিফা, শাফিঈ, এরা কলবের মধ্যে আয়না বসাইছে? বসাইছে জিকির। চিল্লায় বলেন বসাইছে কি? এজন্য আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না,
দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনের একটা কলব আছে, আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? আছে। কোরআনের কলবের নাম চিল্লায় বলেন, কোরআনের কলবের নাম। আবার বিশ্বনবী বলতেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আবার বিশ্বনবী বলতেন, রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব, একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া, সূরাতুল তাকদি হাজাতা কারিহা। যে সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন, এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানাহ চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র, খুলুকুন আযীম। And verily indeed you are on a very good standard of character. অসাধারণ চরিত্র দিয়েছে। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন, কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না, এটা আযীম। আবার আল্লাহ কোরআনকেও আযীম বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ক্ষেত্রে আযীম,
কিয়ামতের ভূমিকম্প, এটা আজিম। আল্লাহ নিজেও আজিম, বিশ্বনবীর চরিত্র আবার এই সূরাটাও যেহেতু দামি, এজন্য এই সূরার নাম সূরাতুল আযীমা। সূরাতুল সুবহান সূরা, এটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলব। কলব ছাড়া মানুষ বাঁচে? হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা। হৃদরোগ, হৃদয় যার নষ্ট, তার যে কত কষ্ট। এই যে কি পরানো লাগে এখন, রিং পরায়, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে। চর্বি, এত চর্বি আমরা খাই, এত গরুর গোশত আমরা খাই। মনে রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি। মাছের কয় পা? হ্যাঁ, নাই, এখানে নাই, মাছের পাটা নাই, কোলেস্টেরল নাই। মুরগির কয় পা? জোরে বলতে হবে। তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই? গরুর কয় পা? কোলেস্টেরল বেশি না কম? এইবার কোন চিংড়ির কয় পা? সবচেয়ে বেশি কোলেস্টেরল কন্টেইন করে শ্রিম্প, প্রন, চিংড়ি। এজন্য এগুলো কম খাইতে হবে। তবে 40-এর আগে যারা আছেন ধুমায়া খান, 40-এর পরে এই যে মাটন, ল্যাম্প, ছাগলের গোশ, খাসির গোশ, চিংড়ি, এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য এই সূরাটা যেন তেন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। তার মানে 1 নম্বরে পেলাম সূরাতুল কাদিয়াহ, 2 নম্বরে পেলাম সূরাতুল আযীমা, 3 নম্বরে সূরার আরেক নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা। মুইম্মার 2 অর্থ। এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম, সবার জন্য, যেই পড়ে সেই বরকত পায়, এজন্য মুইম্মা। আবার মুইম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়। কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খালি এরকম এরকম করে, ডানে বায়ে হাতায়, বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী, ওনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড়। ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনেই কিন্তু বসা। ওদের চোখটা অন্ধ করে দিছে কে? বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার ভাবে এই সূরাটা শুরু করে দিলেন। 2টা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? 2টা প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা 2টা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো 2টা অক্ষর দিয়ে, কখনো 3টা দিয়ে, কখনো 4টা দিয়ে, কখনো 5টা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন।
এবার বলেন 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন, সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন 2 অক্ষর দিয়ে, তারপরে হামিম। এবার 3 অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম, আলিফ লাম তাসিন মিম। আল্লাহু আকবার। আবার 4টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই? আবে সব কোন আলিফ লাম মিম র, আলিফ লাম মিম সদ আছে না নাই? আবার 5টা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সদ, সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কোনো বাক্য দিয়ে নয়, কোনো শব্দ দিয়ে নয়। কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোরে বলে হুরুফ আত-তাহাজ্জি বা হুরুফ আল-মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। আমাদের এখন কিছু হইলেই, বিপদে পড়লেই আমরা সবার আগে ফেসবুকে শেয়ার দেই, ঠিক কি না? বিপদ একটা হয়েছে, শেয়ার দেই কোথায়? ফেসবুকে না, আগে শেয়ার করবেন আল্লাহর কাছে। কার কাছে? কথা বলেন, শেয়ার করব কার কাছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে, স্ত্রীর কাছে শেয়ার করার আগে, কারো কাছে শেয়ার করার আগে শেয়ার করব যার কাছে তিনি কে। কারণ তিনিই পারেন আপনাকে বিপদ মুক্ত করতে। তিনি ছাড়া পৃথিবীর কোনো শক্তি আপনার কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে। এজন্য বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারার সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনারে কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবে একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে। হাদিসে কুদসিতে আল্লাহ বললেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো যার ধন ভান্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ। মানে আমাদের সবকিছু এককেন্দ্রিক হবে, আমাদের চাওয়া পাওয়া, বাসনা, যন্ত্রণা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহে বিশ্বাসী হওয়া, ওয়াননেস অফ গড। আমাদের স্রষ্টা একজন, চিল্লায় বলতে হবে কয়জন?
আরো জোরে বলেন কয়জন? খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিস, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? এক খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সন অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিবরাইল আলাইহিস সালামকে আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলো ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে। এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? ছেলে হয় না, চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে? সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজ, সহজটা দিয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কি না? আবার বিশ্বনবী বলতেন বিপদে পড়লে, যদিও বিপদটা ছোট হয়, আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোন তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন আরে তাসবিহ পড়ে, এটা বড় কাজ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন লবণ চাও, লবণ, নুন চাও, এটা নুন। লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাবো? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আরেকটা দল আছে, মুমিনও না কাফেরও না, মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক বাইরে আরেক, এদেরকে চিনা বড় দায়। এরা সব সময় দোদুল্যবান, এরা এদিকেও আছে ওদিকেও আছে। যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে, আবার ওই সরকার আসলে এগারো তেল মারে। এখন অবশ্য এত সুযোগ নাই, এখন আমরা সরকার একটা। কথা কর, আগে কখনো যাইতো এদিকে, আবার যাইতো এদিকে, এখন সব সময় একদিকে। আছে না নাই? আমরা চাই দুবেলা দুমুঠো ভাত, আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাকবে না, থাকে ইসলাম থাকবেই।
আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক, আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলিজায় না হয়, যেরকম ঠিক কিনা? সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই। তো আল্লাহ বললেন, গোলাম মুমিনদের নামে সূরা দিলাম সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন। আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন, এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বাদার, আছে না নাই? এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাটেরা? গেছেন? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিলেন। কি নাম সূরা? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম, আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? আমরা ঈমানের জীবন চাই, ঈমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণুই বলেন, যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়ে মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি হারামি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমারে শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমর ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লও রাসূলুল্লাহ না, ডেকে লও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে এই বিশ্বনবীরে স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাই রে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে যাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারে দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যে বলে, ও আম্মা আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন, কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে, বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা
এত সংক্ষেপে কেন বলেন? একটু বিস্তারিত বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল। মা এসে বললেন, ও সাহাবারা, তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন। قد أفلح المؤمنون, successful indeed are the believers। সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? who are the successful in life? যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল, সফলতার মানদণ্ড কি? এই পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে, পারে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয় কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, তাই না? মাইক্রোসফট কোম্পানির মালিক, কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না। আর কে আছে এরকম সফল? ওয়ারেন বাফেট, অনেক বড় ধনী। আর কে আছে? স্টিভ জবস, অ্যাপল কোম্পানির মালিক, তাই না? প্রিন্স ওয়ালিদ বিন চালা, একটা প্লেন আছে, নিজের জেট প্লেন, যে প্লেনটার 70% স্বর্ণ দিয়ে বানানো প্লেন, এটার 70% মেড অফ গোল্ড। তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা, এদের নাম আসবে। ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল। এরপরে আর কে আছে? ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। এরপরে নরেন্দ্র মোদী, চীনের, ওটার নাম কি? চীনের আগে ছিল হু জিনতাও, কি নাম? ওয়াং ফুয়াং সোয়াং জোয়াং কোয়াং, এগুলো বললে ওদের নাম হয়ে যায়। তোর নাম হচ্ছে হু জিনতাও। এখন আরেকটা কি যেন জি জিং, এরকম একজন আসছে। হ্যাঁ, জি জিং ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল আছে, এটা এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল। তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল, ক্ষমতার মানদণ্ডে আরেক দল সফল। এবার যদি বলি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, ক্ষমতা নয়, অর্থ নয়, জনপ্রিয়তা বললেই চিনে। মেসি আছে না নাই? ওই সব চিনে, মুখস্থ। নাম কি? মাসিনা বেটা, মেসি। নেইমার আপনিও জানেন, সর্বনাশ, কিয়ামতের আলামত, হুজুরও জানে। কি নাম? নেইমার। আর কি আছে এরকম? রোনাল্ডো। আর কি আছে? এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে শেখ হাসিনা, সবাই চিনে। হ্যাঁ, খালেদা জিয়া এক নামে চিনে, মাশরাফি বিন মুর্তজা এক নামে চিনে। এখন আর একটা আছে হিরো আলম, আছে না নাই? ইন টার্মস অফ নেম এন্ড ফেম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে। চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি বের হলে সামনে গাড়ি, পেছনে গাড়ি, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার 4 আনা দাম নাও থাকতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান।
আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে। সেজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে সেলিব্রিটি এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আমার কাছে সফল হলো তারা, ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে। ঠিক কি না? কেউ যদি বলে কোরআনের আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কি না? সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলে ঠিক না? তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কিন্তু সাধারণ ঈমান নয়, ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান। কিছু মানলাম না, এমন করা যাবে? মানলে পুরোটাই মানতে হবে। কার কথা? চিল্লায় বলেন কথাটা কার? আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি? কথা কন। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও, তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে। তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে? তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল। ঈমানের মধ্যে শিরক থাকলে হবে? কথা কন। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? করে না। আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা, কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই আল্লাহ ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজী সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলে ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরক করস নাকি? তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে শরীক করি না, এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয়, এরপরে সালাত কবুল হয়। তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে। ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া, কোনো ছিটেফোঁটা সেখানে থাকতে পারবে।
আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয় তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, বিপদ নাই, চিন্তা নাই। ঈমানদারের মতো যদি ঈমানদার হও, ঈমানটা যদি ওই রকম হয় তাহলে কোনো চিন্তা নাই, আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই? নবীদের ঈমান ছিল সেই রকম ঈমান, ঈমানের মতো ঈমান, ঠিক কি না? নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ঈমানের মতো ঈমান হলে সাহায্য পাঠাবে কে? আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর সাহায্য আছে না নাই? বিপদ যত বেশি আসে, পরীক্ষা যত বেশি আসে, বিজয়ের পতাকা পতপত করে উড়ার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কি না? আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায়, প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, সুবহে সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে, ঠিক কিনা? গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায়, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইমানদারের উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে, ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে। এজন্য ঈমান হতে হবে ঈমানদারের মতো, ঈমান হতে হবে পাক্কা ঈমান। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। Successful indeed are the believers। সফল হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? চিল্লায় বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? সফল হলো তারা ঈমান এনেছে যারা। তবে শুধু ঈমানদার বলে হাত তুললেই হবে না, 7টা গুণ সেই ঈমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ আমরা শুরু করছি, কানগুলো খরগোশের মতো খাড়া করে শুনেন। ঈমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না, তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা যদি মনে করতে কষ্ট হয়, অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, ঠিক কি না? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা জানা চেনা লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। সুফিরা এটারে 2টা ক্লাস করছে, একটা নাম দিছে মুশাহাদা আর একটা নাম দিছে মুরাকাবা। মুশাহাদা মানে আমি নিজে দেখি, আর মুরাকাবা মানে আমি দেখি না, আমারে দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আপনারে দেখতেছে। নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে? খুশু মানে ভয়। কার ভয়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? খুশু মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায়, তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি? কথা বলেন। তার নজরটা থাকবে তার সিজদার দিকে। বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয়, আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আবার যখন বাম দিকে নজর করে, আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি, আকবিল ফিরে আয়। আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয়। এরকম আছে না নাই? নামাজও পড়ে এমনি, নামাজও পড়ে আবার এমনি চায়, নামাজও পড়ে আবার ঘরের দিকে চায়, আছে না নাই? না, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ফিরে আয়।
তাকাবি তো সেজদার দিকে। তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো, তিনবারও যখন নজর ফিরায় না, আল্লাহ তখন ডেকে বলে লা হাজাতা লি লা সলাতিক, এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহর জন্য ওযু করলেন, সময় দিলেন, এতক্ষণ ধরে নামাজ পড়লেন, ওই আল্লাহই যদি বলে তোর নামাজের দরকার নাই, তো কারে দিলেন নামাজ? এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে? খুশু খুদু, খুশু মানে আল্লাহর ভয়। নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না, মনটারেও মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, মন চলে গেছে ক্রিকেট খেলায়। আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানায় নাই। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়, ঠিক কিনা? এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে, নিজেও নামাজি, মনটাও নামাজি, ঠিক কি না? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার করে নিজেও জানি না। এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই? নামাজ পরে জামাও সোজা করে, নামাজ পরে দাড়িও টানে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট করতো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই, হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে। চলে যাওয়া লাগবে না? আমাদের থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন, আপনার হুঁশ থাকবে? কথা কম। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফ চামু আল্লাহর কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কি না? সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই। আছে? আজীবন তাড়াহুড়ো করছেন, কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন। দিবেন না? কথা বলেন, দিবেন না? এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে, গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো, গ্যারান্টি? আর 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখাই দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দিয়া, perform the salah as if this is your last and final prayer.
এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ। এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না। উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে, তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন, নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুঁশ আলীর আর থাকে না। একামত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে। সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই। নামাজ শেষ, সালাম ফিরালেন, তাকিয়ে দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বললেন, ও আলী চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে। আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না, তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়। তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায়, নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে, এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, কারণ সাহাবারা নড়ে না, চড়ে না, ডানে বায়ে তাকায় না। খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন। চিল্লায় কেন আল্লাহু আকবার। তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা? দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব। রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা হানাফি মাযহাবে কি ওয়াজিব। চিল্লায় বলেন এটা কি ওয়াজিব। তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সহু সিজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার বললেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন, সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে, ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন, তাহলে আসো আমি শিখায় দেই। যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিশ্বনবী বলেন, রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও, আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে। দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব। অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে। এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগেও যাইতে পারে না, মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না। তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়? হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন। এটা উকিমাতিস সালাহ, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন।
তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। 3 নাম্বার পদ্ধতি, জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদালু সালাতাল ফারদি বি27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না। সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? কম, ঠিক কি না? 4 নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন। আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না। আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি, আবার বলি সামি আল্লাহু লিমান হামিদা, কি কইলাম বুঝি নাই। সুবহান রাব্বিয়াল আলা মানে কি জানি না। আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত অর্থ কি জানি না। এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন। এট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শেখার চেষ্টা করেন, তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে, অন্তরে দরদ লাগবে, চিৎকার করে বলেন ঠিক কি না। 5 নাম্বার পদ্ধতি, নামাজের মধ্যে যে সুন্নাতগুলো আছে সুন্নাতগুলো আদায় করবেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে? হাত তোলা সুন্নাত, তোলেন। রাফউল ইয়াদাইন যদি করেন, অভ্যাস যদি থাকে, বারবার হাত তোলা তুলেন, প্রতিবার তুললে 10টা করে সওয়াব। আমিন বলবেন, যে মসজিদে জোরে জোরে বলেন, আস্তে তো আস্তে বলেন, কিন্তু বইলেন, বলার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন ইদা আম্মানাল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় কে? এজন্য আমিন জোরে কোন বাস্তে কোন বলবেন, এটা ছাড়বেন না। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, সুন্নাতগুলো মানার চেষ্টা করেন, সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে? এজন্য আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হলো তারা ঈমান এনেছে যারা। আর ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার? মনে থাকবে?